সামনে কুরবানি আসছে, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর নবীর পরিষ্কার বলেছে এটা ভালো যে পশুকে কুরবানি দেওয়ার আগে তোমরা ছুরিটাকে খুব ভালোভাবে ধার দিয়ে নাও। কেন জানেন? আপনি যে পশুটাকে কুরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য না গোশত খাওয়ার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গিয়ে একটা বোচা ভোঁতা স্থূল হাতিয়ার বা অস্ত্র দিয়ে পুচিয়ে পুচিয়ে টেনে টেনে পিষে পিষে এটা পোষা কষ্ট হচ্ছে কি হয় না? কষ্ট হয়, কিন্তু ধারালো দিয়ে কাটলে কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? পশুর গলায় রয়েছে শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর দুটো রগ রয়েছে। এই দুটো রগ কেটে দিলে, শ্বাসনালী আর খাদ্যনালী কেটে দিলে ব্রেনের সঙ্গে হার্টের যে সংযোগটা ওটা বিচ্ছিন্ন হয়ে যায়। যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন প্রাণীটার আর কোনো কষ্ট হয় না। আপনার শরীরে যখন মশা কামড়ায় না, মশা কামড়েছে পাছায়, সিগন্যাল দিচ্ছে কোত্থেকে জানেন? কোত্থেকে সিগন্যাল দিচ্ছে? হেডকোয়ার্টার থেকে। এই পাছা কামড়াচ্ছে রে, হাত নিয়ে যা, ছাপা খপাস। তো এই যে হাতটা গেল, হাতটা কে পাঠিয়ে দিল? মমতাজ পাঠিয়ে দিল না জনগণ থানার পুলিশ পাঠিয়ে দিল? ব্রেন পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, কি জিনিস ব্রেন! আপনার পায়খানে এই একটু চুলকাচ্ছে, চুলকে দিবি বলে চুলকাচ্ছে, এই যেখানে চুলকানোর অনুভূতিটা, সিগন্যালটা কোথা থেকে এসেছে? ব্রেন থেকে। ব্রেন বলছে মাংসপেশি একটু কিরকম হচ্ছে, একটু হাত টেনে দে, ব্রেন থেকে এসেছে। পায়ের তলায় কাঁটা ফুটছে, কি হলো? ছুটে লাম্বে 3 ফুট লাম্বে পায়ে ফুটলো কাঁটা, লাফ দিয়ে উঠলো 3 ফুট। কে লাফ দেয়ালো? ব্রেন। ব্রেন বলছে তোর পায়ের তলায় কাঁটা, তুই বার কর, সেফটি হবে, বার কর। কথা বুঝতে পেরেছেন? তো ব্রেনের সঙ্গে হার্টের কানেকশন রয়েছে, সংযোগ রয়েছে। যখন ধারালো বস্তু দিয়ে মুসলমানেরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খালেস করে 2-3 বার কেটে জবাই করে দিই, তখন ওই অংশটা, ওই যে ব্রেনের সঙ্গে যে শরীরের সংযোগ, যে তারটা, যে কানেকশনটা, ওটা কি হয়? ওটা কেটে যায়। যখন কেটে যায় তখন কুরবানির সময়, আকিকার সময়, জবেহ করার সময় পশুর কোনো যন্ত্রণাই হয় না। 1 বছর পরে সুবহানাল্লাহ বলল, যন্ত্রণা হয় না। তাহলে লাফ হয় কেন? হাত পা ছড়ে কেন? তার কারণ হলো আমাদের শরীরে, মানুষের শরীরে রক্ত থাকে 5.5 থেকে 6 লিটার মানুষের শরীরে, কিন্তু পশুর শরীরে রক্তের পরিমাণটা অনেক অনেক বেশি। রক্ত যখন বার হয়ে যায়, গল 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 করে রক্ত বার হয়ে যায়, মাংসগুলো, গোশতগুলো তখন শিথিল হয়ে যায়। তার কারণে হাত পা গুলো ছুটতে থাকে। কথা বুঝতে পেরেছেন কি বললাম? এজন্য ধারালো বস্তু দিয়ে জবাই করতে হয়। এবার একটা প্রশ্ন, অনেকে বলবে না হুজুর আপনার বক্তব্য ভুল হচ্ছে, একটা ছাগল বা একটা পশু ওই ছুরি দিয়ে পুচিয়ে 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 ও তো কষ্ট হচ্ছে, ধরে যদি খাত করে মেরে বলি দেওয়ার মতো আলাদা করে দিই, তো কোনো কষ্টই হলো না। কি বলছি বুঝতে পারছেন না? না ভাই, ইসলাম কোন স্বপ্নে পাওয়া ধর্ম না। ইসলাম কোন পীর সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের ধর্ম না। ইসলাম স্বয়ং আল্লাহর ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে সনাতনী ধর্মের নাম হলো ইসলাম, সবচাইতে পুরাতন ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যে কথাটা বলেছে এটা অবৈজ্ঞানিক হতেই পারে না। আমরা হুজুররা, বক্তারা ইসলাম না জেনে হয়তো ভুল ব্যাখ্যা করি, যার কারণে ধর্মটা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু ধর্মটা কঠিন না, ধর্মটা সহজ। ব্যাখ্যাটা দিতে বললে তখনই কঠিন হবে। কি বলছে বুঝতে পেরেছেন? জিজ্ঞাসা করছে যে খ্যাচ করে জবাই করে দিলে তো কোনো কষ্ট হয় না, আর পুচিয়ে পুচিয়ে কাটলে তো অনেক কষ্ট হয়, কেন তোমরা মুসলমানরা গরু মোষ ছাগল ধরে পুচিয়ে 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 কি এসব? কারণ খ্যাচ করে মেরে আলাদা দিতে পারো না, যেমন বলি দেয়। প্রশ্ন শুনছেন আপনারা কি বলছি? এই প্রশ্নটা আপনাকে যে কোনো টাইম জিজ্ঞেস করবে সামনে ঈদের সময়, বিশেষ করে অমুসলিমরাই জিজ্ঞাসা করে, ও ভাই খাচ্ছিস ছাগল গরু তো খাচ্ছিস কেন, কারণ পোচাচ্ছিস কেন? আমি এক কোপে কেটে দিতে পারি না?
শুনুন, আমরা যখন পশু জবাই করি, পশুর শরীরের রক্তের মধ্যে থাকে জীবাণু, যার ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু থাকে। যখন আমরা গলাটা কেটে দিই, শ্বাসনালী, খাদ্যনালী আর যে রক্ত কেটে দিই, তখন শরীর থেকে রক্তগুলো সব পার হয়ে যায়। রক্তের জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক যা কিছু আছে সবগুলি তখন রক্ত বার হয়ে গেল, আর পশুর শরীরের সমস্ত রোগ জীবাণু বার হয়ে মাংসটা, পশুটা তখন হালাল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি খ্যাচ করে মারি তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হার্ট যখন অ্যাটাক হবে, রক্ত তখন শরীর থেকে একটু বার হয়ে আর বার হবে না। আর রক্ত যখন বার হবে না, তখন পুরো মাংসটা রোগ, জীবাণু, ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের জার্ম দিয়ে রক্তটা তখন হার্মফুল হবে। রক্তটা তখন আপনার জন্য ক্ষতিকারক হবে। এজন্য হালাল ভাবে মাংস জবাই করে খেলে এটা রোগ হবে না। এটা শরীয়তে যেমন হালাল, স্বাস্থ্যসম্মত ভাবে, বিধিসম্মত ভাবে এটাও হালাল। বুঝতে পেরেছেন না? পারেন নাই? চলুন। তাহলে এই যে শরীরকে কষ্ট দিয়ে হেঁটে হেঁটে হজে যাওয়া, এটা ইসলাম এলাও করে না। আপনার পয়সা নাই, হজ তো আপনার ফরজ না। হজ ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটা খুঁটির উপরে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো সালাত বা নামাজ, তিন নম্বর হলো সিয়াম বা রোজা, আর দুটো হলো হজ এবং যাকাত। তিনটি হলো কমন, ঈমান, নামাজ, রোজা। এটা এপিএল বিপিএল সবার জন্য, ধনী গরিব সবার জন্য, পুরুষ নারী সবার জন্য, বড় লোক ধনী লোক সবার জন্য, রিকশা ওয়ালা, ভ্যান চালক, টোটো চালক, রাজা বাদশা, প্রেসিডেন্ট, প্রাইমারি স্কুলের মাস্টার, কিংবা গরিব মানুষ খেটে খায়, ভিক্ষা করে, সবার উপরে নামাজ রোজা ফরজ। কিন্তু যাকাত এবং হজ এটা ধনী ছাড়া সবার উপরে ফরজ না। জীবনে একবার হজ করা ফরজ। কার জন্য হজ করা ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই ব্যক্তির জন্য হজ ফরজ যে ব্যক্তি নিজের বাড়ি থেকে মক্কা শরীফে গেল, আবার শান্তিপূর্ণ ভাবে সুস্থ শরীরে তওয়াফ করে হজের কাজ সম্পন্ন করে বাড়ি চলে আসলো। আসার এবং যাওয়ার মতো অর্থ সামর্থ্য যার থাকবে, শরীর যার ভালো থাকবে, এই ব্যক্তির জন্য হজ ফরজ। মৌখালী থেকে, কেরালা থেকে ৮০০০ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে ঘেমে কষ্ট দিয়ে এখান ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ইরান, ইরান থেকে তোমার সৌদি আরব, ইয়েমেন, সৌদি আরব, ঘুরে ঘুরে ৮০০০ কিলোমিটার ৬ মাস হেঁটে হজে যেতে ইসলাম তোমার ফরজ করে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কেন বললাম? কারণ এই পাগলামি অনেকে করছে। বলছে আমি মদিনায় হজ, বাড়ির পাশে মসজিদ, জামাত হচ্ছে, নামাজ পড়ে না, হজে যাবে মদিনা। বামন হয়ে আকাশে চাঁদ ধরবে, অবস্থাটা দেখো। তাই বাবাজিরা, আল্লাহ ভাইরা, শোনাচ্ছিলাম নবীর ঘরে জন্ম নিয়েও নবীর ইষ্টি হেদায়েত হতে পারে নাই। আবার দেখো, এবার একটা নারীর কথা বলছি। তিনি হলেন আমাদের সবার মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় ইষ্টি, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। যে খাদিজা মহিলাদের মধ্য থেকে ইসলামে সবচাইতে প্রথম ইসলাম কবুল করেন, মহিলাদের মধ্য থেকে যিনি, তার নাম হচ্ছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ যখন ঈমানের দাওয়াত দিয়ে, নবুয়তের দরজা দিয়ে যখন নবুয়তের কাজটা বুঝিয়ে দিল, বিশ্ব নবী বাড়িতে ফিরে এলো। প্রচন্ড ভয় লাগছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে যখন নবী বিস্তারিত হেরা গুহার ঘটনাগুলো বলল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছে রাদিয়াল্লাহু আনহা তার কাছে এসে প্রথমে ঈমানের দাওয়াত দিল। আমার নবী বললেন, খাদিজা
আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, তুমি আমাকে নবী বলে মেনে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা বারের জন্য প্রশ্ন করে নাই, আপনি যে নবী সার্টিফিকেট কোথায়, কে আপনাকে নবুয়ত দিয়েছে? আপনি তো এতদিন আমার সাথে 15 বছর সংসার করেছিলেন, কই এমন খবর তো কোনোদিন দেননি। আপনার শরীরে তো নবী লেখা নাই, নতুন কিছু আপনার মধ্যে দেখলাম না, কি দেখে নবী বলে মেনে নেব? এমন কথা কিন্তু আম্মা জান খাদিজা বলে নাই। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বিশ্বনবী ঈমানের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহজ, একেবারে সহজ। স্ত্রী স্বামীকে স্বামী বলে মানতে পারে, স্বামীকে ভালোবাসতে পারে, স্বামীর সবকিছু মানতে পারে, কিন্তু স্বামী যে নবী হয়ে গেছে এটা স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ স্বামী যত বড় মাস্টার হোক, স্বামী যত বড় ডাক্তার হোক, স্বামী যত বড় পুলিশ অফিসার হোক না কেন, স্বামী যত বড় বক্তা কিংবা ইমাম হোক না কেন, বিবির কাছে পরিচয়টা কি? বিবির কাছে কি পরিচয়? পানি একটু আপনি খেয়ে আমার না খেন। বিবির কাছে স্বামীর পরিচয় কি? কথা বলে না স্বামী। আমি আব্দুল্লাহ জুবায়ের যত বক্তব্য করি না কেন, রাত 2টার সময় বাড়ি গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম, দরজা খোলো, বললে কে? বললে বক্তা আব্দুল্লাহ জুবায়ের। আচ্ছা চিটিং বস, তুই তো ঘরে লোক, বক্তা বলবে না? কি গো বাবা, বলবে না? আমি যদি রাত 2টার সময় ঘরে গিয়ে ফোন করি, হ্যালো দরজাটা খোলো, বক্তা এসেছে, বললে ওটা কামারিয়ায় চিটিংবাজি চলে, এখানে চলে না। বলবে না? হ্যাঁ বলবে। ইমাম সাহেব ইমামতি করে বাড়ি ফিরে গেছে জুমার নামাজ পড়িয়ে, ঈদের নামাজ পড়িয়ে, বুকে বুকে মিলল সকলে। ইমাম সাহেব দোয়া করো, আমার ছেলের মাথায় ফুঁক দিয়ে দাও, আমার মেয়ের মাথায় একটু ঝাড় ফুঁক করে দাও, আমার বিবিটা একটু শরীর খারাপ, তাবিজ লিখে দাও। বলে কি বলে না? আমার মুরগিটা জবাই করে দাও, আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দাও, আমার বাড়িতে দোয়া করে দাও, আমার বাড়িতে এসো। এসব কথা ইমাম সাহেবকে বলে। ইমাম যদি বাড়িতে গিয়ে বলে, ওগো ইমাম সাহেব এসেছি, বলে ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব ওই ইমাম সাহেব মসজিদে চলে, বিবির কাছে চলে। কিছু বুঝতে পারছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেলেন, এটা মানা কত কঠিন ছিল। স্বামী তো স্বামী, কিন্তু নবী বলে মানবেন কেন? একটা ইমাম তার বিবিকে কোনোদিন ইমাম বলে মানাতে পারে না। থানার বিশাল বড় পুলিশ, পুলিশের এসআই, পুলিশের ওসি, পুলিশের আইসি, পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার, মানে পুলিশের বড় একজন পদে আছে, বাড়িতে যদি বলে হ্যালো আমি থানার ওসি বলছি, তুমি এসো তো, ড্রেসটা খুলে লুঙ্গি পরে সব, বেশি বকো না, তোমার জানা আছে সব। বলবে না? বলবে না? থানার ওসি আমার কাছে তুমি কিচ্ছু না, শো ওখানে শো, চা খাবে? হ্যাঁ খেলে হতো, তাই বলো, ওসি বাদ দাও। বলবে না? পুলিশ যদি বাড়িতে বলে আমি পুলিশ, চিটিং বা লোকের কাছে ঘুষ খেয়ে বলে পুলিশ, এটা বলে। হসপিটালের বিশাল বড় সার্জন, এমবিবিএস এমডি ডাক্তার বাড়িতে যদি এসে বলে আমি বড় ডাক্তার, তোমার কি ডাক্তার? জানাস বসো, বেশি এগোতে জানো, বলবে কি বলবে না? ইমামের জায়গায় ইমাম বিবির কাছে ইমাম না, ডাক্তারখানায় ডাক্তার, বিবির কাছে ডাক্তার না, পুলিশ থানায় পুলিশ, বিবির কাছে পুলিশ না। বক্তা জলসায় গেলে বক্তা প্রধান বক্তা, বিবির কাছে কোনো প্রধান বক্তা চলে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে খাদিজা কি পেয়েছেন? নবী যখন বলেছেন খাদিজা ঈমানের দাওয়াত দিচ্ছি, কলেমার দাওয়াত দিচ্ছি, কবুল করো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক সেকেন্ড দেরি করে নাই,
সঙ্গে সঙ্গে কলেমার বাণীটা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পীর মুরিদের কাছে পীর, কিন্তু বিবির কাছে পীর চলবে? আমি পীর, আমার মুরিদ হও। কি গো বাবাজিরা, পীর মূর্খদের কাছে, অযোগ্যদের কাছে, অশিক্ষিত ব্যক্তিদের কাছে পীরের নামে চালাতে পারে, কেরামতি দেখাতে পারে, বলতে পারে, কিন্তু বিবির সামনে গিয়ে আমি পীর এসেছি এটা বললে বিবি মানবে না। তুমি পীর জানা, কেমন পীর আমি ভালো জানি, কারণ সবচাইতে বড় রিপোর্টটা কে জানে? যদি বলে বিবি জানে। এই বিবির কাছে সার্টিফিকেট পাওয়াটা সবচাইতে বড় করে। কিন্তু আল্লাহর নবীর দৃষ্টি এত বেশি বিশ্বাস করে নবীকে, বললেন আবুল কাসেম আপনাকে আমি বিশ্বাস করে কলেমা পড়ে ঈমান এনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে খাদিজা প্রচন্ড ভয় লাগছে, আমার চাদর দিয়ে ঘুম পড়িয়ে দাও, চাদর চাপা দিয়ে দাও, জিবরাইল আমার সঙ্গে এই ব্যাপারগুলো হেরাগুয়া হয়েছে। বেশ কিছুদিন গেল, জিবরাইল আসা বন্ধ। নবীজি ঘুমিয়ে পড়েছে চাদর মুড়ি দিয়ে রাত্রে বেলা। ঘুম তো ঘুম, ওরকমই ঘুম। কি গো বাবাজি, আল্লাহ দেখলেন তার নবীর একটা দায়িত্ব দিয়েছি। নবীর দায়িত্ব হলো গোটা মানুষকে, গোটা পৃথিবীর সমাজকে ডেকে ডেকে আল্লাহর দিকে ডেকে আনা। এটা নবীর দায়িত্ব। তিনি ঘুমাচ্ছেন, ইনি আপনাদের ইমাম সাহেব তো, ইনি ওই এসে আর ঘুমিয়ে পড়েছে। সকাল 8টায় যদি ঘুম পায় মসজিদ চলবে? মুয়াজ্জিন সাহেব যদি সকাল 6টায় আযান দেয়, বাড়ির মেয়েরা আল্লাহ নিয়ে মুখে মেরে মুখ থুবড়ে দেবে। কটা বাজে? কানা মুয়াজ্জিন নাকি 6টার সময় আযান দিচ্ছে, বলবে না? বলবে না? কি গো, বক্তা ঘুমালে, ইমাম ঘুমালে মসজিদ চলবে না, মুয়াজ্জিন ঘুমালে চলবে না। আর আল্লাহর নবী যার উপরে এই বিশ্ব নিয়ন্ত্রণ কর্তা, আল্লাহ যার উপরে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, হেদায়েত এর পথে আনার দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আখিরাতমুখী করার দায়িত্ব দিয়েছেন, ওই নবী ঘুমালে চলবে? জোরে বলেন। আল্লাহ ডাক দিচ্ছে, কি বলছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিল। মুজাম্মিল মানে চাদর ঢাকা দেওয়া ব্যক্তি, কাপড় ঢাকা দেওয়া ব্যক্তি। নবীজি একটা চাদর ঢাকা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত চাদরটা ঢাকা দিয়ে লম্বা হয়ে শুয়ে নবীজি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলছেন জিবরাইল আমার বিশ্ব হাবিবের কাছে যাও, গিয়ে আস্তে করে ডাক দেবে, নবীর যেন কোনো কষ্ট হয় না, নবীর যেন কোনো প্রবলেম ফেস করে না, এমন ভাবে ডাকবে আওয়াজটা যেন বিয়াদবের মতো যেন না হয়ে যায়, আমার নবী যেন কষ্ট না পায়। কি বলে ডাক দেবে? কোরআন শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখানে নবীকে কি বলে ডেকেছেন? কি বললাম? নামটা কি বললাম? মুযাম্মিল। জোরে বলেন। আচ্ছা, বক্তব্য এখানে শেষ করুন, একটু বলবো। একটু বলবো কি? একটু সারা শব্দ দেন, ভাল লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কি বলছে? মুযাম্মিল। আমাদের সমাজের মুসলমানরা নাম খারাপ করার পোকা, ভালোবেসে খুশি করে বাপ নাম রেখেছে মুযাম্মিল, গ্রামের লোক ডাকে মোজাম। কিরম ডাকে? এ মোজাম, মোজাম। আগে বলছে মোজা, মোজা আছে নাকি? সব বনাশ করেছে কে? বাবা আপনার বলিনি, কিন্তু আপনি যেন আমার রাগ করবেন না। এটা দোষ ওনার না, দোষ সমাজে। কত সুন্দর নাম, ইয়া আইয়ুহাল, ইয়া এটা 29 বার হাফেজ সাহেব বসে জিজ্ঞাসা করুন, কোরআনটা খুলে দেখুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই নামটা কোথা থেকে এনেছে? মুযাম্মিল। আব্বা ভালোবেসে নাম রেখেছে সুলাইমান, আর গ্রামের সব লোক ডাকে ছলেমান। ছলেমান, ছলে ছলে বলে কলে কৌশল।
কোথায় সুলাইমান আর কোথায় ছলেমান, দুটো এক তো, দুটো এক। সবাই নাম রেখেছে ইব্রাহিম, পাড়ার ছেলেরা ডাকে ইব্রা, নাম খারাপ করে দিয়েছে। সকলে ছলেমান বলছে, সুলাইমান বলছে, সকলের নাম রেখেছে সুন্নাত আলী, পাড়ার লোক বলছে ছন্নত চাচা, ছন্নত। নাম খারাপ আমরা করি না? করি কি করি না? মেয়ের নাম রেখেছে মারিয়াম, পাড়ার লোক বলছে মারি মারি। কোন নাম হলো? নাম খারাপ করবেন না। 26 পারা হুজরাতে আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডাকবে না। বিসাল ইসমা, শুনছেন আপনারা? বিসাল ইসমাল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে মন্দ নামে ডাকা গুনাহ। খারাপ নামে ডেকো না। নাম হলো আব্দুর রহিম, সকলে বলছে ওই 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 মোল্লা ওই। তো আল্লাহর নাম তো রহিম, আল্লাহর নাম রহিম না? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান। আবার সূরা আরাফে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ বলছে বান্দা আমার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। লাস্টের দিকে একটু গুরুজয় করতে হবে, ঠিক আছে হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছি, পাশে বসেছে মানে চামড়া ছাড়া। আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রাজ্জাক। রাজ্জাক মানে হচ্ছে রুজি দাতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুসলমানদের নাম হয় না আব্দুর রাজ্জাক মোল্লা, রাজ্জাক মোল্লা, আমরা কি বলি আজ্জাক, আজ্জাক। আরেকটা নাম আমার এত পছন্দ নামটা আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবীজি আবু বকর সিদ্দিককে এত বেশি ভালোবাসতেন, আমার নবী আবু বকর সিদ্দিকের অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন, এত বেশি ভালোবেসেছিলেন। যেদিন নবী মক্কা থেকে মদিনায় যাবে, অনেক সাহাবা ছিলেন, তাদের মধ্য থেকে কারোর নাম তিনি চয়েস করেন নাই, কাউকে সাথী করে নেয় নাই। হিজরতে যাওয়ার সময় বিশ্বনবী আবু বকর সিদ্দিককে তিনি পছন্দ করে সাথী বানিয়ে নিয়েছে। আবার আবু বকর সিদ্দিক সম্পর্কে কোন একটা আয়াত পর্যন্ত নাজিল হয়ে গেছে। কোন আয়াতটা? তো হাফ লোক নিচে আর হাফ লোক উপরে, কথার সময় কথা বললে কষ্ট লাগে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনি ছেলে খেলা ভাববেন না কথাটা। আবু বকর সিদ্দিকের শানে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, এটা ছেলে খেলা ব্যাপার? কত বড় সাহাবা যে যার শানে কোরআন নাজিল হয়। কোন আয়াতটা জানেন? সূরা তাওবার 40 নম্বর আয়াত। হিজরতের রাতে বিশ্ব নবী যখন গওর সৌর পর্বতের গুহার মধ্যে প্রবেশ করেছে, আবু জাহাল আবু লাহাব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, নবীজি বার হলেই সঙ্গে সঙ্গে কতল করে দেবে, শহীদ করে দেবে। আবু বকর সিদ্দিক একটু ভয় পেয়ে গেলেন। আমার নবী বললেন ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি ভয় পাচ্ছ, তুমি টেনশন করছো, তুমি চিন্তা করো না, এই গুহার মধ্যে আমরা কিন্তু দুইজন না, আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন রব্বানা। আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের ভয় বলে কিছু। আমাদের ভয় আছে নাকি? কত মারবি মার না, কত মারবি আমাদের মার। মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী, এই তো যাদের নেশা। আর মরলে আমরা পাবো
পাবো গো জান্নাতেরই আশা, মরলে আমরা যাব আমাদের জান্নাতেরই আশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান শহীদ হচ্ছে, কেউ ভয় করে না, কেন? মরলে তো শহীদ, জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর বাঁচলে আল্লাহর নবী সেদিন আবু বকরকে বললেন লা তাহজান, এই কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'ানা। বাবাজিরা, আল্লাহর ভাইরা, তাহলে নাম কি বললাম? আবু বকর। আর আমরা কি বলি? ও বকর, এ বকর। নাম ফখরুল আলী সাহেব বলছে ফক্কার চাচা। ফখরুল কোথায় আর ফক্কর কোথায়, বুঝতে পেরেছেন? মানে নাম একটা খারাপ করতে হবে। আর পাড়ার ছেলেদের অভ্যাস কি জানেন? ও ভালো নাম ধরে কেউ চিনবে না। আদম আলী নাম, কেবল যে বিট্টু করে, বিট্টু 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 কি পুঁইশাকের বিট্টু লেগে, তার নাম হচ্ছে হযরত আলী। পাড়ার ছেলে কি নাম রেখেছেন? কালটু। কি নাম রেখেছেন? কালটু। সুন্দর নাম জয়নাল আবেদিন। সব পাড়ার লোক কি বলে? পাড়ার লোক কি বলে জানেন? টাগলু। মাথা টাগ, নাম খারাপ খারাপ। সুন্দর নাম হচ্ছে হযরত উসমান। এত সুন্দর নাম উসমান। সেজন্য কোন ব্যক্তির নাম যেন আমরা খারাপ না করি, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে যে নামটা ব্যবহার করছেন, এত মর্যাদা, নবীকে তিনি ইয়া মুহাম্মদ, উঠে পড়ুন, এরকম শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু করেন নাই। কেন? কারণ আল্লাহ তার রাসূলকে বলেছে হাবিব, ভালোবাসেন, এত বেশি ভালো রাসূলকে ভালোবাসেন, আমার রাসূলকে সম্মান দিয়ে তিনি ডাকছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। মুযাম্মিল মানে যিনি চাদর মুড়ি দিয়ে, কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে। আরে মোটা বাজে গেল, সাড়ে বারোটা বাজলো বাবু, কি সর্বনাশ! ছয় মাসে বক্তব্য শুরু হয়ে সাড়ে বারোটা। তো একটা পর্যন্ত আমাদের তো টক টাইম, তাই তো নাকি? একটা পর্যন্ত টাইম শেষ তো, এর ভিতরে সব হয়ে যাবে। না না, বেশি হলে হবে না। বেশি হলে ফজরের সময় লুঙ্গি কোথা পড়ে থাকবে, খবর থাকবে না। এমনি আমি 12টার পরে জলসা করি না, কিন্তু এসে ঝামেলা পড়ে গেছে। হুজুর বললে হুজুর 10:30 আসন তুলে দেবো, বলার পরে এসে এই মুরগির বড় বড় ডিম আর পুকুরের ভালো মাছ, পাটনাই চালের ভাত আর গরুর মাংস যা খাওয়ালো, কি বুঝলেন? খুব সুন্দর খাইয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে হায়াত দান। সকলে আমিন বলছেন না? ভালো খাওয়ালে প্রশংসা করতে হয় কার? আল্লাহ। আর যে খাইয়েছে তারও প্রশংসার দরকার আছে না নাই? একটা লোক বিরিয়ানি করেছে, একদম এরকম বড় বড় 116 টাকা দামের চালের কেজি বিরিয়ানি, এরকম বড় বড় পিস, মানে গোশ, আর সেই চন্দ্রমুখী আলু, কি বুঝলেন? আর স্যালাড, শসা এরকম চোখের দিকে চেয়ে আছে, একদম খাইয়ে দিয়ে আইসক্রিম, দই, মিষ্টি, তারপরে পাঁপড়, পেট ভরে খাইয়ে দিয়েছে। খেয়ে এবার বাড়ি চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। আর বার হয়েছে তো ওই যে বাড়িওয়ালা দাওয়াত করেছিল, ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সুবহান বলছি না, কুকুরে কামড়ে, ভালো ভালো প্রশংসা করো, হ্যাঁ আল্লাহর প্রশংসা করি, আল্লাহ খাইয়েছে। আচ্ছা, কথাটা বলা ঠিক আছে? আল্লাহ তো বেশক খাওয়ানোর মালিক, কিন্তু এটা ওসিলা দিয়ে তো খাওয়াবে। আল্লাহ তো আর আকাশ থেকে ওই বিরিয়ানির প্লেট তোমার বাড়িতে ফেলে দেবে না, দেবে? কি বলছেন আপনারা? আল্লাহ নবী এজন্য বলেছেন যে মানুষের প্রশংসা করতে পারে না, সে রবের প্রশংসা করতে পারে।